বন দফতরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার শিমলিপাল থেকে পালানো বাঘিনী। আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানীবাঁধে। সেখানে এবার বাঘের পাশাপাশি হাতির আতঙ্ক। দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় এসেছে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবোয়ার জঙ্গল। সপ্তাহ ২ আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল এসে হাজির হয়েছে বড়জোড়ার পাবোয়ার জঙ্গলে। প্রায় ১ সপ্তাহ ধরে হাতির দল সেখানেই রয়েছে। তাদের ওই জঙ্গলই আটকে রাখার চেষ্টা চালাচ্ছে বন দপ্তর। বাঘের পাশাপাশি এবার হাতির আতঙ্ক জঙ্গল মহলের এই জেলায়। খাবার খুঁজছি আরো খাবার খেতে দিচ্ছি। অবশেষে বাগে এলো কি বাঘিনী? ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে যে বাঘিনী ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে প্রায় জেলা সফর করছিল, সেই বাঘিনীর এখনো পর্যন্ত কোনো খবর মিলছে না। ঘুমপাড়ানি গুলি কি লেগেছে বাঘিনীর পায়ে? বন দফতর থেকে ঘুমপাড়ানি গুলি ইতিমধ্যেই ছোড়া হয়েছে, কারণ বাঁকুড়ার রানীবাঁধে রয়েছে বাঘিনী, সে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা, ট্র্যাঙ্কুলাইজেশন প্রপারলি হয়েছে কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর নেই বন দফতরের কাছে। আমরা সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাইটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা কিসের তাহলে ট্রাঙ্কুলাইজ করার নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটিং এর মধ্যেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটিং এর মধ্যেই আছে। ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে বাঘিনীর উদ্দেশ্যে, কিন্তু সেই ঘুমপাড়ানি গুলি কাজ করছে কিনা তার জন্য নজর রাখছে বন দপ্তর। এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো খবর নেই। এদিকে আকাশপথে ড্রোনের নজরদারিও চলছে যে বাঘিনী কোথায় রয়েছে, সেই খোঁজই পাওয়ার চেষ্টা করছেন বন দপ্তরের আধিকারিকরা। ওড়িশা থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় বন্দি বাঘিনী। সকলের মনে একটাই প্রশ্ন এবং সকলের নজর একই দিকে, কিন্তু বাঘিনীর দেখা নেই। অবশেষে কি বাগে আসতে চলেছে বাঘিনী? ঘুমপাড়ানি গুলিতে কি বাঘিনী? বাঁকুড়া রানীবাঁধে ঘুমপাড়ানি গুলি কি বাঘিনীর গায়ে লাগলো? তেমন কোনো খবর এখনো পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের কাছে নেই, কিন্তু তারা খোঁজ চালাচ্ছেন। আকাশপথে যেমন নজরদারি চালাচ্ছেন, এদিকে বাঘিনীর গলায় রেডিও কলারও রয়েছে। সেই অ্যাপের মাধ্যমেও তারা বুঝতে চাইছেন কোথায় রয়েছে বাঘিনী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, একেবারে লেটেস্ট আপডেট কি, কোথায় রয়েছে বাঘিনী? দেখো, তোমাকে বলে রাখি যে রানীবাঁধের যে গুসাইডি, সেই গুসাইডি জঙ্গলে রয়েছে বাঘিনী। এবং তোমাকে বলে রাখি যে সন্ধ্যা নামতে প্রায় 30 থেকে 40টি জায়গাতে জঙ্গল লাগোয়া যে ঠিক ব্যারিকেড করা রয়েছে, ফেন্সিং রয়েছে, নেটের তার এই পারে জমির ক্ষেতের দিকে আগুন লাগানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে। কেননা বিগত দিনে দেখা গেছিল যে পুরুলিয়া বা ঝাড়গ্রামে যে ব্যারিকেড ফেন্সিং করার পরও বাঘিনী ফেন্সিং টপকে বেরিয়ে যায়, কিন্তু এখানে বাঘিনীকে কাবু করার জন্য কোনোরকম কোনো খুঁটিয়াদি রাখতে না চায় জঙ্গল বনকর্মীরা। সেই কারণে তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় প্রায় 30 থেকে 40টি জায়গাতে তারা আগুন জ্বালিয়ে পুরোপুরি নজরদারি চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তুমি আওয়াজও শুনতে পাবে যে চিৎকারের একটা আওয়াজ বনকর্মীরা, যে বাঘিনীকে কাবু করার জন্য সব রকম চেষ্টা বলা যেতে পারে বনকর্মীরা চালিয়ে যাচ্ছে। পাপিয়া, একদমই, অর্থাৎ এর সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন বাঘিনীর নির্দিষ্টভাবে কোনো খোঁজ না মেলায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে কারণে বন দপ্তরের থেকে বারবার সতর্ক করা হচ্ছে, ঘোষণাও করা হচ্ছে।